আসসালামু আলাইকুম। আজ আমরা আল্লাহর রহমতের দরজা খোলার 10টি আমল জানব ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে, তবে কিছু বিশেষ আমল আছে যেগুলো বান্দাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়, গুনাহ মাফের পথ খুলে দেয় এবং জীবনে নেমে আসে অদৃশ্য বরকত। অনেকেই প্রশ্ন করেন, আমি তো দোয়া করি, ইবাদতও করি, তবুও কেন আল্লাহর রহমত অনুভব করি না? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 10টি শক্তিশালী আমল যেগুলো আন্তরিকভাবে পালন করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। ১. অনুগ্রহ বা রহমত লাভের দোয়া। আল্লাহ তাআলার রহমত পাওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হল আন্তরিক দোয়া করা। বান্দা যখন নিজের অক্ষমতা স্বীকার করে আল্লাহর দরবারে দয়া ও সঠিক পথের জন্য প্রার্থনা করে, তখন আল্লাহ তার উপর বিশেষ অনুগ্রহ নাজিল করেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই আমাদের এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি হল, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাউ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে অনুগ্রহ বা রহমত দান করুন এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দিন। সূরা কাহাফ আয়াত 10। এই দোয়ায় একসাথে 3টি নেয়ামত চাওয়া হয়েছে: আল্লাহর বিশেষ রহমত, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক এবং জীবনের প্রতিটি বিষয়ে সঠিক পথ নির্দেশ। যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পড়ে, আল্লাহ তার অন্তরে হেদায়াত ও জীবনে বরকত দান করেন। বিশেষ করে এই দোয়াটি বিপদ, সিদ্ধান্তহীনতা ও কঠিন সময়গুলোতে পড়লে আল্লাহর রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। 2. ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া। আল্লাহ তাআলার বিশেষ রহমত লাভের অন্যতম বড় আমল হল 2 মুসলিম ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া। ইসলাম ভাঙন নয়, বরং ঐক্য ও শান্তির শিক্ষা দেয়। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিরোধ মেটাতে এগিয়ে আসে, আল্লাহ তার উপর বিশেষ দয়া নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের 2 ভাইয়ের মধ্যে শান্তি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা হুজুরাত আয়াত 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যা নফল নামাজ, রোজা ও সদকার চেয়েও উত্তম? সাহাবীরা বললেন, অবশ্যই বলুন। তিনি বললেন, মানুষের মাঝে সম্পর্ক ঠিক করে দেওয়া, কারণ সম্পর্ক নষ্ট করা হল দ্বীনের জন্য খুর, যা দিয়ে কোনো কিছু গোড়া থেকে কাটা হয়। আবু দাউদ হাদিস নং 4919। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 জনের মাঝে শান্তি স্থাপন করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সহিহ মুসলিম হাদিস নং 2564। যেখানে মানুষ ঝগড়া লাগাতে ব্যস্ত, সেখানে যে ব্যক্তি শান্তি প্রতিষ্ঠা করে, সে আল্লাহর রহমতের ছায়ায় অবস্থান করে। তাই পরিবারের ভেতরে, আত্মীয় স্বজনের মাঝে কিংবা মুসলিম সমাজে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি দয়া করবেন এবং আপনার জীবনেও শান্তি ও রহমত নাজিল করবেন। 3. কোরআন তিলাওয়াত শুনলে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ তাআলার রহমত লাভের একটি নিশ্চিত আমল হল মনোযোগ ও আদবের সঙ্গে কোরআন তিলাওয়াত শ্রবণ করা। গভীর মনোযোগে কোরআন শোনার মাধ্যমেও অন্তর নরম হয়, ঈমান বৃদ্ধি পায় এবং আল্লাহর বিশেষ রহমত ও দয়া নাজিল হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করবে এবং নিশ্চুপ হয়ে থাকবে, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আরাফ আয়াত 204। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের কোনো এক ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর তা শ্রবণ করে, তাদের ওপর প্রশান্তি নাজিল হয়, রহমত তাদের ঢেকে নেয় এবং ফেরেশতারা তাদের ঘিরে রাখে। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমাকে কোরআন পড়ে শোনাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার উপর তো কোরআন নাজিল হয়েছে। তিনি বললেন, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে ভালোবাসি। যে ব্যক্তি কোরআন তিলাওয়াতের সময় মনোযোগ দিয়ে শোনে, তার ওপর আল্লাহর রহমত নাজিল হয়। তাই সুযোগ পেলেই কোরআন শ্রবণ করুন, বাস্তবে বা রেকর্ড করা, হোক তা মসজিদে, ঘরে বা একাকী অবস্থায়। ইনশাআল্লাহ কোরআনের নূরে আপনার জীবন আলোকিত হবে। 4. দ্বীন ও শরীয়তের অনুসরণ করা।
আল্লাহ তাআলার রহমত লাভের মূল আমল হল দ্বীন ও শরীয়তের পূর্ণ অনুসরণ করা। আল্লাহ মানবজাতির জন্য যে জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন তা মানুষের কল্যাণ ও মুক্তির পথ। যে ব্যক্তি কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, আল্লাহ তার ওপর বিশেষ অনুগ্রহ ও দয়া নাজিল করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটি একটি কিতাব যা আমি অবতীর্ণ করেছি, বরকতময়। সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আনাম আয়াত ১৫৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা দৃঢ়ভাবে আঁকড়ে থাকবে কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। দ্বীন ও শরীয়তের অনুসরণ মানে শুধু ইবাদত নয়, বরং আচার আচরণ, লেনদেন, সম্পর্ক ও সিদ্ধান্তে কোরআন সুন্নাহকে প্রাধান্য দেওয়া। যে ব্যক্তি এভাবে জীবন পরিচালনা করে, তার ওপর আল্লাহর রহমতের দরজা খুলে যায়, দুনিয়া ও আখেরাত উভয় জগতে। ৫. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলার রহমত লাভের অন্যতম বড় ও সহজ আমল হল আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা। বান্দা যখন নিজের গুনাহ স্বীকার করে লজ্জিত হৃদয়ে ইস্তিগফার করে, তখন আল্লাহ খুশি হন এবং তার বিশেষ দয়া বান্দার উপর নাজিল করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছ? তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও? সূরা আন-নামল আয়াত ৪৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন, প্রতিটি দুঃখ থেকে স্বস্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। ইস্তিগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি আল্লাহর রহমত, রিজিক ও বরকত নাজিল হওয়ার চাবিকাঠি। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার জীবনকে সহজ করে দেন এবং তাকে অনুগ্রহ করেন। ৬. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আল্লাহ তাআলার রহমত লাভের একটি অপরিহার্য মাধ্যম হল আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা। ঈমান শুধু মুখে স্বীকার করার নাম নয়, বরং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ও নির্দেশনা দিয়ে গেছেন, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার মধ্যেই রয়েছে আল্লাহর দয়া ও সন্তুষ্টি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহ ও রসূলের আনুগত্য করো, যাতে তোমরা দয়া লাভ করতে পারো। সূরা আলে ইমরান আয়াত ১৩২। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল, আর যে ব্যক্তি আমার অবাধ্য হল, সে আল্লাহরই অবাধ্য হল। সহিহ বুখারী হাদিস নং ৭১৩৭। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানে শুধু তার কথা শোনা নয়, বরং তার সুন্নাহ অনুযায়ী ইবাদত, আচার আচরণ, চরিত্র ও সিদ্ধান্ত গ্রহণ করা। যে ব্যক্তি এভাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আল্লাহ তার প্রতি দয়া করেন এবং তাকে দুনিয়া ও আখিরাতের সফলতা দান করেন। ৭. আল্লাহর রাস্তায় আত্মত্যাগ করা বা সম্পদ ব্যয় করা। আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ লাভের এক মহান আমল হল ঈমানের সঙ্গে আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করা। সময়, সম্পদ, শক্তি ও সুযোগ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করাও আত্মত্যাগের অন্তর্ভুক্ত। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের স্বার্থ, সম্পদ ব্যয় করে, এমনকি প্রয়োজন হলে দেশ ত্যাগ করে এবং দ্বীনের পথে সংগ্রাম করে, আল্লাহ তাদের প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, যারা হিজরত করে এবং আল্লাহর পথে সংগ্রাম করে, তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকরা আয়াত ২১৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করে, তার জন্য ৭০০ গুণ পর্যন্ত প্রতিদান রয়েছে। তিরমিজি হাদিস নং ১৬২৫। ৮.
নামাজ কায়েম করা এবং জাকাত প্রদান করা। আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ লাভের অন্যতম মূল ভিত্তি হল নামাজ আদায় করা এবং জাকাত প্রদান করা। নামাজ বান্দাকে আল্লাহর সঙ্গে সরাসরি যুক্ত করে আর জাকাত সমাজকে পবিত্র ও ভারসাম্যপূর্ণ করে তোলে। যে ব্যক্তি এই দুই ফরজ ইবাদত সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাকে রহমত, বরকত ও সফলতায় ভরিয়ে দেন দুনিয়া ও আখিরাতে। আল্লাহ ইরশাদ করেন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। সূরা নূর আয়াত ৫৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। যদি নামাজ ঠিক থাকে তবে তার অন্যান্য আমলও ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে তার অন্যান্য আমলও নষ্ট হবে। তিরমিজি হাদিস নং ৪১১৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সে যদি তার জাকাত আদায় না করে, কিয়ামতের দিন তার সেই সম্পদকে বিষধর সাপ বানানো হবে। বুখারী হাদিস নং ১৪০৩। ৯. উত্তম আচরণের অধিকারী হওয়া। আল্লাহ তাআলার রহমত লাভের একটি গুরুত্বপূর্ণ আমল হল আচার-আচরণে উত্তম হওয়া, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা এবং লেনদেনে ইনসাফ বজায় রাখা। যে ব্যক্তি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে, অন্যায়ের পথ পরিহার করে এবং সৎকর্মে অটল থাকে, আল্লাহ রহমত তার খুব নিকটে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল থাকবে না। তিরমিজি হাদিস নং ২০০২। উত্তম আচরণ আল্লাহর কাছে শুধু পছন্দনীয়ই নয়, এটি রহমত নাজিল হওয়ার মাধ্যমও। যে ব্যক্তি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, অন্যায় ও ফাসাদ থেকে দূরে থাকে, আল্লাহ তার জীবনকে রহমত ও বরকতে ভরিয়ে দেন। ১০. আল্লাহকে ভয় করা, অর্থাৎ তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলার রহমত লাভের অন্যতম শক্তিশালী আমল হল আল্লাহকে ভয় করা, অর্থাৎ গোপনে ও প্রকাশ্যে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যে ব্যক্তি তাকওয়ার সঙ্গে জীবনযাপন করে, আল্লাহ তার উপর বিশেষ দয়া নাজিল করেন এবং তার জন্য অপ্রত্যাশিত কল্যাণের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা হুজুরাত আয়াত ১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বের করে দেন। আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে আল্লাহর রহমত লাভের ১০টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানলাম। এই আমলগুলো একজন মুমিনের ঈমানী জীবনের সৌন্দর্য এবং আল্লাহর নৈকট্যের মাধ্যম। আল্লাহর রহমত সীমাহীন, তবে তা লাভ হয় আন্তরিক আমল ও ফিরে আসার মাধ্যমে। আসুন তওবা করে আল্লাহর দিকে ফিরে যাই এবং তার রহমতের আশায় জীবন গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার বিশেষ দয়ার অন্তর্ভুক্ত করুন। আমিন।